ও বাবা, তোমরা অন্ধকার কবরে ঘুমাও, আমি সন্তান ইতিম অসহায়, আমার টাকা দেওয়ার মালিক নাই, আমি বাতির তেল কিনবো, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, যার কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, অন্ধকারে কোরআন তেলাওয়াত করা যায় না। বাবা মা তোমরা ঘুমাও। এই ছেলেটাই কথাগুলো বলে আর কন্দন করে বাবার কবরের পাশে, মার কবরের পাশে ধরে কন্যার হাবা। এই ছেলেটা 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে যায়, গভীর রজনী হয়ে গেল। বাজান কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা আছে। এ বাজান রাত যখন গভীর হয়, বলেন তো গভীর রাতে কারা চলাফেরা করে? কারা চলাফেরা করে? বেশিরভাগ মদ খায় যারা, যারা চুরি ডাকাতি করে, খারাপ মানুষ কিন্তু অধিক রাতে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ বাজান কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, এই ছেলেটা কবরস্থানের ভিতরে ঢুকরে কান্দে, আর ওই রাস্তা দিয়ে একজন মাতাল মতকর, নাম হলো আবুল বারাকাত। এই সন্তানটাই যুবকটা মাতাল মতকর যুবক, এলাকার মধ্যে এক কথায় তাকে চিরমস্থান বলেছে নেই। সে প্রত্যেক দিন রাত্রে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে ফেরে। আজ ওই রাস্তা দিয়ে যখন ফিরতেছিল বাবারে, এই যুবকটা যখন কবরের পাশে চলে আসলো, কবরস্থানের সামনে যখন চলে আসলো, কোনোদিন কবরের ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ আসে না, আজকে কান্নার আওয়াজ আসতেছে। এবার যুবকটা চিন্তা করলো, মাতাল মতখর যুবক আবুল বারাকাত চিন্তা করলো, আজকে কবরস্থানের ভিতর থেকে কিসের কান্নার আওয়াজ আসে। একটু দাঁড়িয়ে সে ফলো করলো, দেখলো কে যেন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসে। এত সাহসিকতা দেখাইয়া কবরস্থানের ওয়ালের সামনে দাঁড়াইয়া ডাকতে বলল, কে কবরস্থানের ভিতরে কান্দরে ভয়? কেন এত রাত গভীর রাতে কবরের ভিতরে তুমি কেন কান্দ? ঢুকরে কান্নার আওয়াজটা যেন এমন মনে হয় বাবা গো, মা গো তোমরা চলে গেছ, আমাকে দেখার মতো কেউ নাই, তেল কিনে দেওয়ার মতো কোনো মানুষ নেই রে বাবা। এই কথাগুলো আবুল বারাকাত মাতাল মতখর যুবকের অন্তরে লেগে গেল। এবার আবুল বারাকাত মাতাল মতখর যুবক ডাকতে বলল, ছোট ভাই কেন তুমি কান্দো রে ভাই? এইদিকে আসো, তোমার কি হয়েছে একটু আমার কাছে